আবারও একটু নতুন সকালে আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর ব্লগটা করছি একেবারে ঘুম থেকে ওঠার পর থেকে। আমি মুনমুন, ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। তো চলো আর বেশি বকবক না করে ভিডিওটা শুরু করি। আর ভিডিও শুরু করার আগে বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা। গ্রামের বাড়ির বউদের সবার প্রথমে এই কাজটা অতি অবশ্যই করতে হয়। তাই আমিও ঘুম থেকে উঠে দুবারে আর এই যে তুলসী থানে এখানটা একটু লেপে দিচ্ছি। আর এই যে মাড়ুলি দেওয়া, যেটাকে আমি লেপে দেওয়া বললাম, এই মাড়ুলি দেওয়াটা কিন্তু অবশ্যই প্রয়োজন। তাই সকালে ঘুম থেকে উঠে সবার প্রথমে এই কাজটা অবশ্যই করতে হয়। তো বন্ধুরা, আমার ব্লগটা দেখো, আশা করছি ভালো লাগবে। সকালে তো দেখলে সব জায়গায় মাড়ুলি দিয়ে দিলাম, আর এখন চলে এসেছি ফুল তুলতে। হ্যাঁ, অনেক সময় ফুলটা আর একটু দেরিতে তুলি, কিন্তু এখন জানো তো গরমকাল পড়ে গিয়েছে। আর দেখো এত ভোর ভোর উঠেছি, তার মধ্যে কেমন রোদ্দ হয়ে গেছে যে সকালবেলা একটু মাড়ুলি দিয়ে অল্প একটু চা খেয়ে চলে এসেছি ফুল তুলতে। তাও কেমন যেন মনে হচ্ছে কত বেলা হয়েছে। আর জানো তো বন্ধুরা, আমার এই বাগানটায় একটু তাড়াতাড়ি রোদ আসে, আর সেই জন্য ফুলগুলো কিরকম ঝিমিয়ে যায় বলে ভোর ভোর একটু ফুলগুলো তোলার চেষ্টা করি। এই সাদা টগর গাছটা আগে যখন ছোট ছিল তখনও যত ফুল ফুটতো, এখনো দেখো কত ফুল ফুটছে। গাছটা শুধু মনে হচ্ছে যে অনেক বড়, কিন্তু এমনটা না, গাছটা এইটুকু ছোট্ট, শুধু চারিদিকে ডালপালাগুলো বেরিয়ে গেছে আর কত টগর ফুল ফুটেছে। তো আমি তো আর বেশি ফুল তুলবো না, কম করেই তুলবো, কারণ আমার ফুল তোলার থেকে মনে হয় যে গাছের মধ্যে ফুল থাকলে বেশি সুন্দর লাগবে। আর এদিকে এই যে জবা গাছেও দেখছি অনেক ফুল ফুটেছে, তাই এখানে জবা ফুলগুলোও তুলে নিচ্ছি। আজকে সাদা জবাগুলো একটাও ভালো নেই, যা ফুটেছিল কালকে। আর দেখো কালকের ফুলগুলো কিরকম মরে গেছে। আর ওই যে আমার বাগানটা, যেটা ভেতর দিকে বাইরে থেকে দেখা যাচ্ছে, এই যে ওই দেখো ওইখানে একটা কি সুন্দর গোলাপ ফুল ফুটেছে, আর গোলাপি কালারের। তো বাইরে থেকে ফুলগুলো তোলার পর এখন চলে এলাম বাগানের ভেতরে। বাগানের ভেতরে কিছু গাঁদা ফুল তুললাম। তো সব রকম ফুল তুলতে না অনেকটাই সময় লাগে, তো কিন্তু সব রকম ফুল তুলতে বেশ আনন্দও লাগে। বিভিন্ন রকম ফুলে আমার ফুলের ঝুড়িটা একেবারে পরিপূর্ণ হয়ে যায়। রং বেরঙের ফুলে দেখতে কি সুন্দর লাগে। তো এখন দেখো এই যে বাগানের মধ্যে যে গাঁদা ফুলগুলো আছে, একটা দুটো করে বিভিন্ন গাছ থেকে তুলছি। এখন তো শীতকালের মতো আর ফুল ফুটে না যে একটা গাছেই ফুল তুলবো, তাই বিভিন্ন গাছে একটা দুটো করে ফুল তুলে নিচ্ছি। সবকিছু ফুল তোলা হয়ে গেছে। যতগুলো ফুলের গাছ ছিল সব ফুলের গাছ থেকে অল্প অল্প ফুল তুলেছি। আর ফুলগুলো তুলে করে বাড়ির মধ্যে রেখে এখন চলে এসেছি এই যে উঠোনটায় ঝাড় দিতে। আর সকালে তো তোমরা দেখেইছো যে উঠোন না ঝাড় দিলে আমি কোনো কাজই করতে পারি না, কারণ আমার মনের থেকেই শান্তি আসে না কিছু কাজ করার। তাই আগে এখন উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি। উঠোনটা ঝাঁট দেওয়ার পরে এই যে চলে এলাম আমার রান্নাঘরে আমার উনুনটাকে গোবর লেপা দিতে। আর উনুনটাই খুব সুন্দর করে গোবর লেপা দিলে দেখবে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। আর আমি কিন্তু এটা দুপুরবেলায় যদিও রান্নার পরে আমি একবার গোবর লেপা দিয়ে দিই, তবু সকালবেলায় কেন জানি মনে হয় আরেকবার ছাইটাকে তুলে গোবর লেপা দিয়ে দিই। তাই বেশ সুন্দর করে উনুনটাই গোবর লেপা দিচ্ছি। আর রান্নাঘর তো, রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, সেটা মাটির হোক বা পাকার হোক। তাই দেখো একটু ভালো করে গোবর লেপা দিয়ে দিচ্ছি।
উনুনে গোবর লেপা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখলাম ঘড়ির কাঁটাতে বেশ অনেকটাই বেলা হয়ে গেছে, তবে শীতকালের থেকে কম। আর এখন যেহেতু কোনো কাজ নেই, সব কাজ হয়ে গেছে, খিদেও পেয়েছে, তাই ভাবলাম খাওয়া দাওয়াটা করে নি। আর দেখো মুড়ি খেতেও বসে গিয়েছি। তবে আজ কিন্তু আলুটা আমি নিজে ভাজিনি, আজ আমাকে ভাজাটা করে দিয়েছিল কাকিমা। আর আমাদের বাড়িতে হচ্ছিল বেগুন ভাজা। তো অল্প একটু কাকিমার আলু ভাজা আর আমাদের বেগুন ভাজা দিয়ে মুড়িটা খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া করে দেখলাম কোনো কাজ নেই, তাই তাড়াহুড়ো করে স্নানটা করে নিয়েছি। আর এখন তো আজকে থেকে তো বৈশাখ মাস পড়েই গিয়েছে। তো এখন তুলসী গাছে অতি অবশ্যই প্রতিদিনই জল দিতে হবে। তাই তুলসী গাছে জল দেওয়ার জন্য জল নিয়ে চলে এসেছি। হ্যাঁ, অনেকেই বন্ধুরা আমাদের হয়তো ভাববে, মানে কিছু কিছু বন্ধু যদিও ভাবো যে আমি খাবার খাওয়ার পরে পুজো দিচ্ছি। হ্যাঁ গো, এটা ছাড়া উপায় নেই। প্রতিদিন যদি না খেয়ে পুজো দিই, বা প্রতিদিন না খেয়ে যদি এরকম ভাবে গাছে জল দেওয়ার জন্য না খাওয়া দাওয়া করি, তাহলে কি হবে বলতো? শরীরের প্রচন্ড কষ্ট হয়। মানে অ্যাসিডিটির ধাত যাদের বেশি, তাদের ক্ষেত্রে কোনোভাবেই উপসে থাকা সম্ভব হয় না। তাই আমিও কিন্তু পারি না। হ্যাঁ, যে অন্যান্য কিছু কিছু পুজোর ক্ষেত্রে না খেয়ে থাকতে হয়, থাকি। আর এটা যেহেতু প্রতিদিন পুজো, হয়তো কোনোদিন তাড়াতাড়ি কোনোদিন দেরিতে হয়, সেই জন্য আমি খাওয়া দাওয়াটাই বেশিরভাগ সময় করে নিই। আর অল্প একটু মুড়ি খেয়ে পুজোটা দিয়ে দিলাম। এখন এই যে উনুনটা জ্বেলে দিয়েছি, এখন ভাত বসাবো। তো ভাত তো বসিয়ে দিয়েছি, কিন্তু ভাত বসানোর পর দেখলাম আর এক সমস্যা, বাড়িতে কোনো সবজি নেই। হ্যাঁ, বাগানে সবজি আছে, এটা তো তোমরা বলতেই পারো। আর এই সুযোগটা আমি কি করে হাতছাড়া করবি বলো তো? তাই চলে এলাম একটা ঝুড়ি নিয়ে। তবে বাগানে এসে দেখি সবজির থেকে এই জিনিসটা আবার খুব বেশি রয়েছে। তো এটা হচ্ছে কাঁচা লঙ্কা। তোমরা তো দেখতেই পাচ্ছ যে গাছটা যতটা না বড়, তার থেকে কাঁচা লঙ্কা বেশি ভারী। তো প্রত্যেকটা গাছেই দেখলাম লঙ্কা অনেক হয়েছে। এই লঙ্কা গাছ কিন্তু আমাদের বাগানে প্রায়ই হয়, আর বেশিরভাগ, মানে সারা বছরের বেশিরভাগ সময়টাই আমাদেরকে লঙ্কা কিনতে হয় না। এই গাঁদা ফুলের গাছটা যখন শীতকালে প্রথম হয়, কত বড় বড় ফুল ফুটেছিল। এখন যেই না গরমকাল পড়েছে, সেই এই টুকু গাঁদা ফুল হয়ে গেছে। তবু এখনো অনেক ফুল ফুটেছে। আর জানো তো বন্ধুরা, যাদের স্বামীদের ইনকাম কম থাকে, তারা একটু ধৈর্য ধরে হিসেব করে আর বুদ্ধি করে যদি সংসারটা চালায়, তাহলে দেখবে বছরের শেষে অনেকটাই আয় সঞ্চয় করতে পারবে। আর আমিও সেই জন্য এই বাগানের মধ্যে টুকটাক সবজিগুলো লাগিয়েছি। এই কারণে যখন যা সবজি থাকবে না, বা হয়তো টাকা পয়সার কোনো অসুবিধা হলো, তখন দুম করে একটা ঝুড়ি নিয়ে চলে এলাম বাগানে। আর বাগানে একটু ধৈর্য নিয়ে সবজি চাষ যেমন করতে হয়, সঙ্গে কিন্তু পরিশ্রমও থাকে। আর সবজিগুলো তুলতেও বেশ কষ্টও হয়, পরিশ্রমও হয়। এদিক ওদিক থেকে সবজিগুলো তুলতে হয়। আর এতে কিন্তু কষ্ট, পরিশ্রম, ধৈর্য সবকিছুর থেকে বেশি থাকে আনন্দ। বাগানের সবজি এত সতেজ তাজা, আর তার সঙ্গে এটা বিনা খরচায় পেয়ে যাওয়া হচ্ছে। শুধু একটু নিজের ধৈর্য আর হিসেব করে চলা আর পরিশ্রম করা, এগুলোর ওপরেই আমাদের সুন্দর বাগানটা তুলে ধরেছি। দেখো কতগুলো লঙ্কা, তবে সব লঙ্কাগুলোই তুলবো না। এত লঙ্কা যদি গাছের থেকে তুলে দিই, তাহলে নষ্ট হয়ে যাবে। তাই কিছু লঙ্কা তুলবো, যাতে করে আবার কিছুদিন পরে, 2-4 দিন পরে আবার কিছু লঙ্কা তুলতে পারি। আর গাছের মধ্যে যদি লঙ্কা পেকেও যায়, তাতে কোনো অসুবিধে নেই, সেগুলো শুকনো লঙ্কা করা যাবে। কিন্তু যদি তুলে আনি, তাহলে দেখবো নষ্ট হয়ে গেছে। লঙ্কা তো তুলে নিয়েছি, এরপর তো সবজির জন্য কিছু সবজি নিতে হবে। আর আজকে ডাঁটাও নেব না, কারণ প্রত্যেকটা ডাঁটা গাছে, মানে কুমড়ো গাছে, লাউ গাছে ফল হয়েছে। তাই এই যে পেঁয়াজ কলিগুলো তুলে নিচ্ছি। আর তোমরা তো দেখেইছো, এর আগেও অনেকবার দেখিয়েছি যে কত পেঁয়াজ কলি হয়েছে। এবছর এত পেঁয়াজ কলি হয়েছিল, প্রায় 2-3 দিন করেছি। তবু দেখো এখনো গরম পড়ার পরও রয়েছে কতগুলো। তো যতগুলো পেঁয়াজ কলি ছিল, ছোট বড় সবগুলোকে তুলে নিলাম। আর পেঁয়াজগুলি তোলার পরে চলে এসেছি বেগুন গাছের কাছে। আর বেগুন গাছে এত সুন্দর ছোট ছোট বেগুনগুলো দেখে লোভটা সামলাতে পারলাম না, তাই বেগুনগুলো সব তুলে নিচ্ছি। এমনিতেও বেগুনগুলো যদি না তুলি, আমাদের এখানে যা হনুমানের দৌড়াতো সবগুলোই খেয়ে নিবে। তাই ছোট বড় যা ছিল বেগুন, সবগুলোই তুলে নিচ্ছি। কেবলমাত্র একবারে ছোটগুলো ওগুলো রেখে দিলাম। বেগুন গাছ যখন প্রথমে লাগিয়েছিলাম, প্রথম প্রথম ফল হচ্ছিল, তখন কিছু কিছু বেগুন গাছে পোকা লেগেছিল। এখন কিন্তু সব বেগুনগুলো বেশ সতেজ, আর কোনোটাতেই কোনো পোকা লাগেনি। তাই আজকে ভাবছি রান্নাতে করব পেঁয়াজ কলির বড়া আর বেগুন ভাজা। তো দেখো বেগুন তুলতে তুলতে বেগুনের কাঁটাও কিন্তু লাগলো।
কিন্তু কি করব বলো, যাদের স্বামীদের ইনকাম কম তাদের তো একটু ধৈর্য করতেই হবে, আর ধৈর্য ধরে হিসেব করে না চললে কি করে হবে। তাই দেখো হাতের কাঁটা লাগলো, এটাকে অগ্রাহ্য করেই দিতে হয়। তো দেখে শুনে কতগুলো আমি বেগুন তুলে নিলাম, আর বেশি আর বেগুন নেই। তো এই কয়েকটা বেগুন আর কয়েকটা পেঁয়াজ গুলি নিয়ে নিলাম, আজ মোটামুটি এগুলো দিয়েই হয়ে যাবে। আর লঙ্কাগুলো তো সব সময় বাড়িতে লাগবে, তাই লঙ্কা পেঁয়াজগুলি আর বেগুন না এখন তাড়াহুড়ো করে বাড়ি চললাম। সেদিকে আবার ভাত বসিয়ে এসেছি, সেদিকে কি হবে তার কোনো ঠিক নেই। তো বন্ধুরা এখন দেখো এসে করে দেখলাম ভাত হতে দেরি আছে, তাই জলটা ধরে নিচ্ছি। তো বন্ধুরা আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু পাশে থেকো, কাল আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। তো